শহরে শহরে আল্লাহু আকবারের আযানের আওয়াজ উচ্চারিত হচ্ছে। এই আওয়াজ শুরু হয়েছে, থামবে না। সারা দুনিয়ায় আল্লাহর দ্বীন বিজয়ী হবে, ইসলামের পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। এই যে আজকে এখানে বেছে বেছে ওই সমস্ত হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যাদের নামের আগে একটা ডিগ্রি আছে। কি আছে? কি ডিগ্রি জানেন? মাওলানা না, আলহাজ না, মুফতি না, মুহাদ্দিস না, তাদের নামের আগে জেলখাটা ডিগ্রি আছে। এই বেছে বেছে জেলখাটা হুজুরদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই যে আমার ভাই মাগরিবের আগে আপনাদের সামনে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, আমরা একসাথে প্রায় 3 বছর ছিলাম। আল্লাহ পাক আমার ওই ভাইকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, আমাকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন। আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা ছিল, এটা আমি আজকে আপনাদের সামনে ফাঁস করে যাই। সেটা আমি লক্ষ্য করতাম যে মাওলানা আমির হামজা সারাদিন কোরআন তেলাওয়াত করতেছে, আমি দিনের বেলায় বেশি পারতাম না। এই জন্য আমি তাকে টপকে আগায় যাওয়ার জন্য রাতের বেলায় বেশি তেলাওয়াত করতাম। তো এই যে একটা প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে, যে অন্তত সপ্তাহে 1 খতমের বেশি তেলাওয়াত করতেই হবে। এইভাবে 3টা বছর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কারাগারের কঠিন সময়গুলো মধুর সময়ে পরিণত হয়েছে। আগের ইতিহাস, আমার নিজের চোখে দেখা ইতিহাস এবং আমার নিজের সংশ্লিষ্টতার ইতিহাস। কাজেই আপনারা ঝিকরগাছাবাসী, আপনাদের অধিকার, আপনাদের আগামী প্রজন্মের অধিকার ঝিকরগাছার অন্য সব ইতিহাসের পাশাপাশি আপনারা বাবরি মসজিদের ইতিহাসকে সংরক্ষণ করবেন। এই অধিকারটাকে এবং এই চেতনাকে, মসজিদের এই চেতনা, বাবরি মসজিদের চেতনার এই মশাল প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক কবুল করেন। মুহতারাম হাজিরিন, আজকে আমার এই আপনাদের মাঝে আসার উপলক্ষ তৈরি করেছেন আপনাদের সকলের জনপ্রিয়, আমাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব, বাংলাদেশের ওনার একজন শিল্পপতি হিসেবে পরিচয় দিয়েছেন। আমি বলি যে না, শিল্পপতি ওনার প্রধান পরিচয় নয়, মানুষের কল্যাণ, মানব সেবা হলো ওনার প্রধান পরিচয়। আল্লাহ পাক দুনিয়ার সম্পদ অনেককেই দেন, কিন্তু সবাইকে সেই সম্পদ মানবতার জন্য, ইসলামের জন্য, মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক আল্লাহ সকলকে দেন। এটা আল্লাহ যাকে দেন, যাদেরকে দেন, তারা পরম সৌভাগ্য লাভ করে। ডক্টর মহিউদ্দিন সাহেব, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কল্যাণ ওনাকে দিয়েছেন, এই কল্যাণটা আরো বৃদ্ধি করে দেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, লা হাসাদা ইল্লা ফিসনাইন, রাজুলুন আতাহু আল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি ওয়া রাজুলুন আতাহু আল্লাহুল কুরআন ফায়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দুই ব্যক্তি এই পৃথিবীতে ঈর্ষণীয়, যাদেরকে দেখে মনের মধ্যে ঈর্ষা জাগা উচিত যে হায়, আমিও যদি ওই ব্যক্তির মতো হতে পারতাম। দুনিয়ার ক্ষমতা দেখে ঈর্ষা করার কিছু নাই, দুনিয়ার সম্পদ দেখে ঈর্ষা করার কিছু নাই, যে অমুকে এত সম্পদের মালিক, অমুকে এত টাকা পয়সাওয়ালার হয়েছে, অমুকে এত বাড়ি গাড়ির মালিক হয়েছে, ঈর্ষা করার কিছু নাই। অমুকে এত ক্ষমতা পেয়েছে, এত প্রভাব পেয়েছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী হয়ে গিয়েছে, এগুলো মুসলমানদের কাছে কোনো লোভনীয় বিষয় নয়। পৃথিবীতে মুসলমানের কাছে লোভনীয় বিষয়, আল্লাহর পয়গম্বর বলছেন, কেবলমাত্র 2টি বিষয়। 2জন ব্যক্তিকে দেখে তোমার অন্তরের মধ্যে ঈর্ষা জাগা উচিত, আফসোস জাগা উচিত, হায় আমিও যদি তাদের মতো হতে পারতাম। তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ইলম দান করেছেন, কোরআন শিখবার তৌফিক দান করেছেন। শুধু কোরআন শিখবার তৌফিক দিয়েই আল্লাহ ক্ষান্ত হননি, বরং তাকে রাত দিন বিভিন্ন সময়ে কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করেছেন।
সে রাতের বেলায় রাতের বিভিন্ন প্রহরে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে আল্লাহর দরবারে কোরআনের তেলাওয়াত করতে থাকে। কোরআন যখন বান্দা তেলাওয়াত করে তখন আল্লাহ বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়। লক্ষ্য করে দেখেন, বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কখন? যখন বান্দা সিজদায় থাকে, তখন বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। আর আল্লাহ বান্দার সবচেয়ে বেশি নিকটবর্তী হন কখন? যখন বান্দা কোরআন তেলাওয়াত করে। কথাটা বুঝেছেন আপনারা? লক্ষ্য করেন, আবার বলছি, বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় কখন? আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন্নী ওয়া হুয়া সাজিদুন ফিস সালাত। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মানুষ আল্লাহর নিকটবর্তী হয় সিজদার মধ্যে, আর আল্লাহ মানুষের নিকটবর্তী হন তেলাওয়াতে কোরআনের সময়। অর্থাৎ বান্দা যখন কোরআন তেলাওয়াত করেন তখন স্বয়ং আল্লাহ বান্দার কাছাকাছি এসে আল্লাহ মনোযোগ সহকারে বান্দার কোরআন তেলাওয়াত শুনতে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক যাদেরকে দিয়েছেন, যারা হকের পথে চলতে চান, দ্বীনের পথে চলবেন, আল্লাহ যাদেরকে এই হিম্মত দান করেছেন, আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, প্রেরণা দেওয়ার জন্য আমি বলছি, এই যে আজকে এখানে বেছে বেছে ওই সমস্ত হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়েছে যাদের নামের আগে একটা ডিগ্রি আছে। কি আছে? কি ডিগ্রি জানেন? মাওলানা না, আলহাজ না, মুফতি না, মুহাদ্দিস না, তাদের নামের আগে জেলখাটা ডিগ্রি আছে। এই বেছে বেছে জেলখাটা হুজুরদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে। এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। যেটা একটা অনেক বড় বৈশিষ্ট্য, আল্লাহর দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে পারা, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি করতে পারা। এই যে আমার ভাই মাগরিবের আগে আপনাদের সামনে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা, আমরা একসাথে প্রায় 3 বছর ছিলাম। আল্লাহ পাক আমার ওই ভাইকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন, আমাকেও কোরআন হেফজ করার তৌফিক দিয়েছেন। আমাদের 2 ভাইয়ের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা ছিল, এটা আমি আজকে আপনাদের সঙ্গে ফাঁস করে যাই। সেটা আমি লক্ষ্য করতাম যে মাওলানা আমির হামজা সারাদিন কোরআন তেলাওয়াত করতেছে, আমি দিনের বেলায় বেশি পারতাম না। এই জন্য আমি তাকে টপকে আগায় যাওয়ার জন্য রাতের বেলায় বেশি তেলাওয়াত করতাম। তো এই যে একটা প্রতিযোগিতা ছিল আমাদের মধ্যে, যে অন্তত সপ্তাহে 1 খতমের বেশি তেলাওয়াত করতেই হবে। এইভাবে 3টা বছর আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের কারাগারের কঠিন সময়গুলো মধুর সময়ে পরিণত হয়েছে। কোরআনের তেলাওয়াত যদি না থাকতো তাহলে কারা জীবনের এই কঠিন সময়গুলো আমাদের জন্য আরো বেশি কঠিন হতো। এই জন্য আপনাদেরকে বলি, যারা হকের পথে চলেন, যদি চিন্তা করেন যে সব সময় খালি আপনার সামনে ফুল বিছানো পথ থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে, ব্যাপারটা কখনোই এমন হবে না। বরং দ্বীনের পথে চলতে গেলে, আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার আন্দোলন সংগ্রাম, এই পথে যদি আপনি চলতে চান, এই পথটা কণ্টকাকীর্ণ পথ, এই পথটা রক্ত দেওয়ার পথ, এই পথটা জীবন দেওয়ার পথ, এই পথটা শাহাদাতের পথ, এই পথটা বড় বন্ধুর পথ। এই পথে পাড়ি দিতে হলে কখনো কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হবে, কখনো ফাঁসির কাষ্টে ঝুলতে হবে, কখনো জালিমের রক্তচক্ষুকে আপনাকে উপেক্ষা করতে হবে, কখনো আপনার উপর নানা রকম জুলুম আসবে, ফেরারি জীবন যাপন করতে হবে। দিন শেষে তারাই সফল কাম হবে। সমস্ত জুলুম, নির্যাতন, ত্যাগ আর কোরবানিকে হাসি মুখে বরণ করে নেবে, সত্যের পথ থেকে চুল পরিমাণ সরে যাবে। এই জন্য কোরআনকে, আল্লাহর পবিত্র কোরআনকে পক্ষে ধারণ করুন। যার পক্ষে যতটুকু সম্ভব হয় কোরআন শিক্ষা করুন, কোরআন মুখস্থ করুন। এই কোরআন আপনার যখন নিঃসঙ্গতার সময়ে সর্বশ্রেষ্ঠ সঙ্গী হবে আল কোরআন। এই জন্য আমাদের কোরআনে পাকের শেষ এক জায়গায় একটা দোয়া আছে। এই দোয়াটা একেবারে কোরআন হাদিসের সুস্পষ্ট দোয়া, আমি পাইনি। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। দোয়াটার অর্থ হলো, আয় আল্লাহ, কবরের মধ্যে সেই কঠিন নিঃসঙ্গতায় আপনি আমাকে সঙ্গ দিয়েন, আপনি আমাকে আপনার কোরআনের দ্বারা আমার সেই নিঃসঙ্গতাকে আপনি দূর করে দিয়েন। হাদিসের মধ্যে পাওয়া যায়,
কোন কোন হাদিসের মধ্যে যে কোনো মুমিন বান্দাকে যখন কবরে দাফন করা হবে, দাফন করার পর মুনকার নাকির আসবে সুয়াল জবাব করতে। তো মুনকার নাকির সুয়াল জবাব যখন করা শুরু করবে, মুনকার নাকির এসে দেখবে যে কোন কোন বান্দার কবরের মধ্যে আর একটা খুব সুন্দর সুদর্শন একজন মানুষ, একজন সুদর্শন মানুষ কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে আছে। তখন মুনকার নাকির ওই ব্যক্তিকে বলবে যে ভাই, তুমি এখানে কেন? তুমি এখান থেকে চলে যাও, আমরা এখন এই ব্যক্তিকে সুয়াল করব, তাকে প্রশ্ন করব। লোকটা বলবে যে আমি এই লোকটাকে ছেড়ে যাব না। খেয়াল করেন আপনারা, এখানে যাই হোক, আপনারা আমার কথা খেয়াল করেন। মুনকার নাকির যখন তাকে বলবে যে এখন তো এই লোকের প্রশ্ন হবে, তুমি এখানে আছো কেন? আল্লাহর পক্ষ থেকে হুকুম আছে যে মুনকার নাকির প্রত্যেক মৃত ব্যক্তিকে একাকিত্বে প্রশ্ন করবে, সেখানে অন্য কোনো ব্যক্তি এলাও না। দেখেন না, গুরুত্বপূর্ণ জায়গায় যেমন ভাইবা পরীক্ষা হয়, সর্বশেষ ভাইবা পরীক্ষা হয় না, রিটেন পরীক্ষা হওয়ার পরে যারা পাস মার্ক পায় তাদের তো আবার ভাইবা দিয়ে তারপরে চাকরি ফাইনাল করতে হয়। তো ভাইবার সময় পরীক্ষক থাকে অনেকজন, পরীক্ষার্থী থাকে একজন। কথা ঠিক কিনা? তো কবরের মধ্যে এগুলো ফাইনাল ভাইবা পরীক্ষা। এই পরীক্ষার সময় পরীক্ষক 2 জন, পরীক্ষার্থী 1 জন। লিখিত নয়, পরীক্ষা হবে মৌখিক, প্রশ্নের জবাব দিতে হবে। প্রশ্ন কয়টা প্রশ্ন? 3 প্রশ্ন। তো মুনকার নাকির যখন প্রশ্ন করতে যাবে, দেখবে কবরের মধ্যে মৃত ব্যক্তির পাশে একজন সুদর্শন যুবক বসে দাঁড়িয়ে আছে। বলবে যে ভাই, আপনি এখানে আসছেন কেন? এখন তো এই লোকের ভাইবা পরীক্ষা হবে, আপনি একটু যান। সে বলবে যে না, আমি তো তাকে ছেড়ে যাব না, কারণ সে দুনিয়ার কঠিন সময় আমাকে ছাড়ে নাই, আজকে কবরে তার কঠিন সময় আমি তাকে ছেড়ে যেতে পারবো না। মুনকার নাকির বলবে ভাই, আপনার পরিচয়টা কি? বলে আমার পরিচয় পরে, আপনারা কি প্রশ্ন করবেন তাড়াতাড়ি করেন। বলবে যে আপনার উপস্থিতি তো আমরা প্রশ্ন করব না। বলে আমার উপস্থিতিতে যদি প্রশ্ন করতে মনে চায় করেন, নাহলে আপনারা যেতে পারেন, আমি তাকে ছেড়ে যাব না। মুনকার নাকির দেখবে আশ্চর্য হয়ে যাবে যে কবর জগতে মুনকার নাকিরের কথার উপর দিয়ে কথা বলে এই লোকটা কে আবার? তো সে তার পরিচয় দিবে যে আমার পরিচয়, আমি হলাম আল্লাহর কোরআন। আমাকে আল্লাহ পাক এই আকৃতি দিয়ে আজ এই মৃত ব্যক্তিকে তার কঠিন দুঃসময়ে তার পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। মুনকার নাকির আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা? বলে যে এই লোকের প্রশ্নের নিয়ম তো হলো একই তাকে প্রশ্ন করতে হবে, কিন্তু এই কোরআন তো বলতেছে যে সে তাকে ছেড়ে যাবে না। আল্লাহ তখন ফয়সালা দিবেন যে দেখো, কোরআন আমার সিফাত, কোরআন আমার কালাম, আমি কোরআনের কোনো কথা অপূর্ণ রাখতে পারবো না। কাজেই কোরআন যা বলে সেটা মেনেই তোমরা এই ব্যক্তিকে সুয়াল জবাব করো। মুনকার নাকির তাকে একটু সুয়াল করবে, আর কোরআন তাকে সুয়ালের জবাব শিখিয়ে দেবে। 3 পরীক্ষার প্রশ্ন শিখিয়ে দিবে কোরআন, আর মৃত ব্যক্তি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। বলছিলাম, আপনি যদি আজকে আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেন, আপনার প্রতিটি নিঃসঙ্গতায় কোরআন আপনার উত্তম সঙ্গী হবে। যদি কাউকে অন্ধকার কারা প্রকাশ্যে নিক্ষেপ করা হয়, তাহলে এই কোরআন তার জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম সঙ্গী। কবরের মধ্যে অন্ধকার গহীন কবরে কোরআন হলো সর্বশ্রেষ্ঠ এবং উত্তম সঙ্গী। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সঙ্গে, পবিত্র কোরআনে পাকের সঙ্গে গভীর সম্পর্ক করার তৌফিক দান করেন। বলছিলাম 2টি সিফাত। 1 নম্বর হলো যে ব্যক্তি কোরআনে পাক শিখলো এবং রাত দিন বিভিন্ন সময়ে কোরআনের তেলাওয়াত নিয়ে দাঁড়িয়ে থাকলো, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলো, এই ব্যক্তিকে যদি তোমরা কেউ দেখো, তাহলে তোমাদের ঈর্ষা হওয়া উচিত, লোভ হওয়া উচিত যে ওই ব্যক্তি, ওই ভাই যেভাবে কোরআন পড়তে পারে, আমি তো দুনিয়ার অনেক কিছু পারি, আমি তো দুনিয়ার সায়েন্স পারি, আমি তো দুনিয়ার ভাষা বিজ্ঞানের মধ্যে আমি অনেক উৎকর্ষ সাধন করেছি, ভাষা জানি, বিজ্ঞান জানি, সব জানি, কিন্তু আমি তো তার মতো
ঘন্টার পর ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারি না, এই আক্ষেপ আমাদের সকলের হওয়া উচিত। এটা হলো এক নম্বর, যাকে আল্লাহ কোরআন দিয়েছেন এবং রাত দিনে নানা সময়ে দাঁড়িয়ে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছেন, তার এই তেলাওয়াত দেখে সমস্ত ইমানদারদের অন্তরে লোভ এবং আক্ষেপ হওয়া উচিত। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ পাক সম্পত্তি দিয়েছেন, আর সম্পত্তি যেই পরিমাণ দিয়েছেন তার চেয়েও বেশি হকের পথে সম্পত্তি ব্যয় করার তৌফিক আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলের প্রধান উদ্যোক্তা জনাব ডাক্তার মহিউদ্দিন সাহেব, ওনার আল্লাহ রব্বুল আলামিন এই বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন, এই বৈশিষ্ট্যকে আল্লাহ আরো বৃদ্ধি করে দেন। ওনার নসল এবং ওনার বংশের মধ্যেও যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে, আল্লাহ তাদেরকে দিয়ে যেন দ্বীনের খিদমত আরো বেশি বেশি গ্রহণ করেন। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সূরা আহকাফ থেকে 13-14 নম্বর আয়াত দুটি তেলাওয়াত করেছি। এই দুই আয়াত সম্পর্কে অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আরজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনের মধ্যে দুইটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে সকল ঈমানদাররা দুটি বৈশিষ্ট্য হাসিল করবে, দুইটি বৈশিষ্ট্য অর্জন করবে, তাদের জন্য ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। দুনিয়ার বিপদ, কবরের বিপদ, হাসরের বিপদ, সকল বিপদ পার করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া আল্লাহর জিম্মাদারি। আর সূরা হামিম সাজদার মধ্যে আল্লাহ পাক এই বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিদের ব্যাপারে আরো একটা সুসংবাদ দিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুটি বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন, যারা এই দুই বৈশিষ্ট্য অর্জন করতে পারবে তাদের নিকট দুনিয়ার এই জীবনে মৃত্যুর আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের নিকট একদল ফেরেশতা এসে হাজির হবে। ফেরেশতারা এসে তাদেরকে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, অভয় বাণী শোনাবে, সঙ্গে সঙ্গে আরেকটা শুভ সংবাদ দিবে। সেটা হলো আল্লাহর পক্ষ থেকে আমি তোমার কাছে আমরা জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি। দুনিয়াতেই একদল ফেরেশতা এক শ্রেণীর মানুষের কাছে এই বার্তাটা নিয়ে আসে। একটা হলো অভয় বাণী, টেনশন নাই, আর একটা হলো সুসংবাদ। কিসের সুসংবাদ? কি বললাম? কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ, বেহেশতের সুসংবাদ। এটা দুনিয়াতেই আসে। কখন আসে? ঠিক মৃত্যুর আগ মুহূর্তে। মৃত্যুর আগ মুহূর্তে যখন মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়, ভয়াবহ এক কঠিন ভীতির সম্মুখীন হয়, ওই সময়ে কিছু মানুষের কাছে এই নুরানি ফেরেশতারা অভয় বাণী নিয়ে আসে আর জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আমরা কারা কারা মৃত্যুর মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এই অভয় বাণী আর সুসংবাদের বার্তা শুনতে চাই? এটা হাত তুলেন তো। আল্লাহ কবুল করেন। তো এই সুসংবাদটা দরকার তো আমাদের সকলের, নাকি? আমরা চাই মৃত্যুর কঠিন সময়ে যেন এরকম একদল সুন্দর নুরানি ফেরেশতা আমাদের কাছে এসে বলে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ আমাদেরকে তোমার কাছে পাঠিয়েছেন জান্নাত পর্যন্ত, তোমাকে বেহেশত পর্যন্ত গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা তোমাকে দুনিয়া থেকে বেহেশত পর্যন্ত পৌঁছায় দিই। এর জন্য প্রয়োজন দুটি বৈশিষ্ট্য। কয় বৈশিষ্ট্য? দুটি বৈশিষ্ট্যের প্রয়োজন। আল্লাহর কোরআন সূরা আহকাফের মধ্যে এবং সূরা হামিম সাজদার মধ্যে একই শব্দে দুই বৈশিষ্ট্যের কথা বলেছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা স্পষ্ট ভাষায় দুনিয়ার মানুষকে জানিয়ে দেয়, যারা বলে দেয়
যারা বিশ্বাস করে আমাদের রবকে, চিৎকার করে বলেন রবকে। এই এক কথা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা এই কথা বলবে, শয়নে বলবে, স্বপ্নে বলবে, সর্ব অবস্থায় বলবে, ভালো অবস্থায় বলবে, আতঙ্কের অবস্থায় বলবে, ভীতির অবস্থায় বলবে, নিরাপত্তার অবস্থায় বলবে, সর্ব অবস্থায় বলবে আমার রবকে। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। আমরা আমাদের রবকে বলেন তো, আমরা রব হিসেবে মেনেছি কাকে? আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রব মানি কাকে? রবের অনেক অর্থ আছে। কোরআন এবং হাদিসের আলোকে রবের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অর্থ, সেটা হলো রব অর্থ হলো বিধানদাতা। রব অর্থ কি? সুতরাং আল্লাহকে রব বলার অর্থ হলো আল্লাহকে বিধানদাতা বিশ্বাস করা।